বিল্ডিং কনস্ট্রাকশনের যখন সেমিস্টারের পরীক্ষা দিতে যাব, সেখানে আমাদের ১ নম্বর কোশ্চেন যেটা থাকবে সেটাই হচ্ছে এই কোশ্চেনটা, যেটা আমি এখন করাবো। কি কোশ্চেন? না বিল্ডিং টাইপ। বিল্ডিং এর টাইপ। ভাই আমাদের কত রকমের বিল্ডিং এর টাইপ আছে সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আর কিভাবে জানতে হবে? না আমাদের ইন্ডিয়াতে একটা কোড আছে, সেই কোডটার নাম কি? সেটাকে আমরা কি বলি? এনবিসি বলি। কি বলি? এনবিসি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনবিসি? কারো জানা আছে এনবিসির ফুল ফর্ম? ন্যাশনাল বিল্ডিং কোড। ন্যাশনাল বিল্ডিং কোড, ভেরি গুড, ন্যাশনাল বিল্ডিং কোড। তাহলে এই ন্যাশনাল বিল্ডিং কোডের মাধ্যমে আমি কি জানতে পারি? না আমাদের বিল্ডিং এর কিছু ক্যাটাগরি জানতে পারি। ওখানে কি দেওয়া আছে? ওখানে আমাদের যে বিল্ডিং, সেই বিল্ডিং কে টোটাল ৯টা ভাগে ভাগ করা হয়েছে। 9 টাইপস, 9খানা টাইপে ভাগ করা হয়েছে। এবং সেগুলোকে কিন্তু আমরা 1 2 3 4 হিসেবে দেখি না। কিভাবে দেখি? সেখানে আমরা দেখি গ্রুপ হিসেবে। গ্রুপ এ, এটা খাতায় নোট ডাউন করবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এরকম করে আপ টু গ্রুপ আই পর্যন্ত আমাদের কিন্তু আছে। হ্যাঁ, গ্রুপ আই। এবার ঘটনা হচ্ছে, আমাকে যখন এটা পরীক্ষায় লিখতে দেবে না, মানে এনবিসি তে যেটা করা আছে, এই প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম দেওয়া আছে। মানে কোন বিল্ডিং কে আমি কোন কোন গ্রুপের মাধ্যমে, মানে কোন কোন গ্রুপে ফেলেছি, সেগুলো কিন্তু আমার ফিক্সড হয়ে আছে। আমি চাইলেও এটা পরিবর্তন করতে পারবো না। মানে আমার মনে পড়ছে না গ্রুপ এর সঙ্গে কোন বিল্ডিংটা যায়, আমি অন্য একটা চাপিয়ে দিলাম, সেটা কিন্তু হবে না। প্রত্যেকটার ফিক্সড। তাহলে গ্রুপ এ কোন ধরনের বিল্ডিং, সেগুলো আমাদের পাশাপাশি কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, গ্রুপ এর মধ্যে পড়ছে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং। তাহলে রেসিডেন্সিয়াল বিল্ডিং কাকে বলে? সাধারণ বসবাসের জন্য যে সমস্ত বাড়িগুলো সাধারণ বোঝায়। বসবাসের জন্য যে বাড়িগুলো, সেগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং। বেশ, তাহলে এর এক্সাম্পল কেউ বলতে পারবে? রেসিডেন্সিয়াল বিল্ডিং এর এক্সাম্পল? এমনি বাংলো হতে পারে, হ্যাঁ। বাংলো হতে পারে, ফ্ল্যাট হতে পারে, অ্যাপার্টমেন্ট হতে পারে, প্রাইভেট হাউস যেগুলো হয় সেগুলো হতে পারে, হোটেল হতে পারে। এগুলো সবটাই কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং। আচ্ছা, গ্রুপ বি। গ্রুপ বি এর মধ্যে কি পড়বে? গ্রুপ বি হচ্ছে আমাদের এডুকেশনাল বিল্ডিং। এডুকেশনাল বিল্ডিং। তাহলে এডুকেশনাল বিল্ডিং কোনগুলো? যেগুলোতে আমরা মানে পড়াশোনা পারপাসে ব্যবহার করে থাকি। একদম আমাদের নার্সারি থেকে শুরু করে আপ টু ইউনিভার্সিটি পর্যন্ত যে সমস্ত বিল্ডিং এর আমরা পড়াশোনার জন্য যাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের এডুকেশনাল বিল্ডিং এর মধ্যে পড়ে। তাহলে এক্সাম্পলটা আমরা জেনে গেলাম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো এগুলো হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, গ্রুপ সি। গ্রুপ সি হচ্ছে আমাদের ইনস্টিটিউশনাল বিল্ডিং। ইনস্টিটিউশনাল বিল্ডিং। তাহলে ইনস্টিটিউশনাল বিল্ডিং সেটা কি? ইনস্টিটিউশনাল বিল্ডিং কাকে বলবো? যে বিল্ডিং গুলো নরমালি মেডিকেল পারপাসে ব্যবহার করা হয়, বা ট্রিটমেন্টের কাজে ব্যবহার করা হয়, বা পার্সোনাল কেয়ারে ব্যবহার করা হয়, বা কেউ হয়তো মেন্টাল ইলনেসে ভুগছে, তার কোনো অসুস্থতা আছে, সেইগুলোর জন্য ব্যবহার করা হয়, বা ওল্ড এজ হোম হিসেবে ব্যবহার করা হয়, সেই ধরনের বিল্ডিং গুলোকে আমরা কি বলতে পারি? সেগুলোকে আমরা ইনস্টিটিউশনাল বিল্ডিং বলতে পারি। সেখানে কিন্তু স্লিপিং অ্যাকোমোডেশন থাকে। মানে কি? মানে তুমি সেখানে রাত্রে ঘুমানোর ব্যবস্থা কিন্তু তোমার থাকে ইনস্টিটিউশনাল বিল্ডিং এ। সেখানে হসপিটাল পড়তে পারে, সেখানে ওল্ড এজ হোম হতে পারে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল বিল্ডিং এর মধ্যে পড়বে। বেশ, আচ্ছা এবার আসি গ্রুপ ডি। গ্রুপ ডি যেটা, গ্রুপ ডির নাম হচ্ছে অ্যাসেম্বলি বিল্ডিং। কি বললাম? অ্যাসেম্বলি বিল্ডিং। তাহলে অ্যাসেম্বলি বিল্ডিং কোনগুলো? অ্যাসেম্বলি বিল্ডিং হচ্ছে সেই সমস্ত বিল্ডিং গুলো যেখানে একসাথে অনেকগুলো মানুষ একটা একটা টাইমে হয়তো গ্যাদার হলো, তারপর নিজেদের মতো ওরা কিছু কাজ কাম করলো বা মজা এনজয় এরকম কিছু করলো, তারপর আবার বাড়ি ফিরে চলে গেল। এই সমস্ত জায়গাগুলোকে আমরা কি বলবো? অ্যাসেম্বলি বিল্ডিং বলবো। যেমন কি হতে পারে? কোনো অ্যামিউজমেন্ট পার্ক হতে পারে, তারপর কি বলতে কোনগুলোকে বলতে পারে রিলিজিয়াস কোনো প্লেস, যেমন কোনো মন্দির, কোনো মসজিদ, এইগুলো হতে পারে। বা আর কি হতে পারে? কোনো সিনেমা হল হতে পারে, যে একটা টাইমে প্রচুর মানুষ একসাথে সিনেমা হলে ঢুকলো, সিনেমা টিনেমা দেখলো, তারপর আবার বেরিয়ে চলে গেল। একই রকম করে থিয়েটার হতে পারে, তারপর কোনো মিউজিয়াম হতে পারে, কোনো ডান্স হল হতে পারে যেখানে হয়তো একসাথে নাচ শেখানো হচ্ছে। এই ধরনের যে বিল্ডিং গুলো, সেগুলোকে আমরা কি বলবো? অ্যাসেম্বলি অ্যাসেম্বলি বিল্ডিং। আচ্ছা এবার আসি গ্রুপ ই বিল্ডিং। গ্রুপ ই বিল্ডিং এর মধ্যে পড়বে বিজনেস বিল্ডিং।
বিজনেস বিল্ডিং। তাহলে বিজনেস বিল্ডিং কাকে বলে? বিজনেস বিল্ডিং হচ্ছে সেই সমস্ত বিল্ডিং গুলো যেখানে কি ট্রানজাকশন হয়, যেখানে টাকা পয়সার লেনদেন হয় এবং যে অ্যাকাউন্টস, সেই অ্যাকাউন্টস এর কিন্তু রেকর্ড রাখা হয়, সেগুলোকে বিজনেস বিল্ডিং বলা হয়। ব্যাংক হতে পারে, তারপর এখানে তোমার লাইব্রেরি হতে পারে, তারপর কোর্ট হল হতে পারে, এই সমস্ত জায়গাগুলোকে আমরা বিজনেস বিল্ডিং বলতে পারি। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ এফ। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় মাঝে মধ্যেই দেয়। গ্রুপ এফটা প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, তার মধ্যে যদি স্পেসিফিক কোনো একটা দিয়ে দেয় সেটা হচ্ছে গ্রুপ এফ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিল্ডিং হতে চলেছে। সেটার নাম কি? গ্রুপ এফ কে বলা হচ্ছে মার্কেন্টাইল বিল্ডিং। মার্কেন্টাইল বিল্ডিং। মার্কেন্টাইল বিল্ডিং কোনগুলোকে বলে? যে বিল্ডিং গুলো নর্মালি কোনো কিছু ডিসপ্লে করে, কোনো ডিসপ্লে ইউনিট, সেগুলোকে আমরা কি বলবো? মার্কেন্টাইল বিল্ডিং বলবো। যেমন কোনো শপিং মল হতে পারে, কোনো গাড়ির শোরুম হতে পারে, এই ধরনের যে বিল্ডিং, এগুলোকে আমরা মার্কেন্টাইল বিল্ডিং বলি। আচ্ছা, নেক্সট দেখি, জিতে আছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, এটা কাউকে নতুন করে বলার কিছু নেই, এটা নাম শুনেই তোমরা বুঝতে পারছো। ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং যেখানে ইন্ডাস্ট্রি আছে, কোনো কিছু কি করা হচ্ছে? উৎপাদন করা হচ্ছে। সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রির প্রোডাকশনের যে বিল্ডিং গুলো, সেগুলো হচ্ছে আমাদের কি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর মধ্যে ফেলা হয়। আচ্ছা, গ্রুপ এইচ যেটা, গ্রুপ এইচ হচ্ছে স্টোরেজ বিল্ডিং। স্টোরেজ বিল্ডিং এটা কেমন বিল্ডিং? প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং এর সঙ্গে সঙ্গে এমন বেশ কিছু পার্ট থাকে বিল্ডিং এর, যে পার্টের মধ্যে আমরা কি করছি, আমাদের যে প্রোডাকশন যেগুলো হচ্ছে, যে গুডস গুলো প্রোডাকশন হচ্ছে, সেই সমস্ত গুডস গুলোকে নিয়ে গিয়ে আমরা স্টোর করে রাখছি। বা বলতে পারো যে আমার বিজনেসের লেনদেনের জন্য আমি কিছুটা স্টক করে রাখছি, তারপর সেটা আমি যখন প্রয়োজন হবে তখন ছেড়ে দেবো। তো এই ধরনের যে বিল্ডিং গুলো, সেগুলোকে আমরা স্টোরেজ বিল্ডিং কিন্তু বলতে পারি। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তোমার কোল্ড স্টোরেজ, যেগুলো মানে সবজির যেগুলো কি বলা, হিমঘর যেগুলোকে বলি আমরা, কোল্ড স্টোরেজ, সেগুলো হতে পারে। যে কোনো ওয়্যার হাউস হতে পারে। তারপর গ্যারেজকেও কিন্তু আমরা স্টোরেজ বিল্ডিং হিসেবে দেখাতে পারি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের স্টোরেজ বিল্ডিং এর এক্সাম্পল। আর ফাইনালি গ্রুপ আই, এটাও খুব ইম্পর্টেন্ট, এটার নাম হচ্ছে হ্যাজার্ডাস বিল্ডিং। যে সমস্ত বিল্ডিং এর মধ্যে হয়তো কোনো পয়জনাস কোনো কিছু থাকছে, বা টক্সিক কোনো কিছু থাকছে, বা কোনো গ্যাস মজুত করা থাকছে, বা সেখান থেকে মানে বিস্ফোরণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সপ্লোসিভ কোনো মেটেরিয়াল যেগুলো, সেগুলো যেখানে স্টোর করা হয়, সেই সমস্ত বিল্ডিং গুলোকে বলা হচ্ছে হ্যাজার্ডাস বিল্ডিং। যেগুলো কিনা আমাদের হিউম্যান লাইফের জন্য ভীষণই ডেঞ্জারাস হয়, সেই বিল্ডিংকে আমরা হ্যাজার্ডাস বিল্ডিং বলবো।